কোরআন, সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরাটার নাম হলো সূরা লুকমান। কি কইলাম? সূরা, আয়াত নাম্বার হলো 20। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আজবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরু আল বাতিনান। হ্যাঁ, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দুই প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত। কয়টা বললাম? একটা প্রকাশ্য আর একটা জাহিরি এলেম আর একটা হইল বাতিনি এলেম। এলেম হলো কয় প্রকারের? কয় প্রকারের? একটা হলো জাহিরি আর একটা হইল বাতিনি। এই জাহিরি এলেম, এটা শিখবার জন্য আপনি কোথায় যাবেন? প্রাইমারি স্কুলে যাবেন, হাই স্কুলে যাবেন, কলেজে যাবেন, ভার্সিটির মধ্যে যাবেন। উচ্চ ডিগ্রি আনবার জন্য আপনি সিঙ্গাপুরে যাবেন, লন্ডনে যাবেন, আমেরিকায় যাবেন। বড় বড় ইউনিভার্সিটির থেকে ডিগ্রি নিয়ে আসবেন। এই এলেমটা যদি আপনি শেখেন, তাহলে আপনি কি হতে পারবেন? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে। এটা হলো জেনারেল লাইন। আরবি লাইনে পড়বেন, মাদ্রাসায় পড়বেন, মক্তবে যাবেন, মসজিদে যাবেন, আরবি লাইনে পড়বেন। এখান থেকে যদি আপনি পড়াশোনা করেন, এটা শিখলে আপনি কি হতে পারবেন? হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আরে বাবা, আছে পৃথিবীতে এমন কোন কলেজ, এমন কোন মাদ্রাসা, আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, হাটহাজারীর মাদ্রাসা, গওহরডাঙ্গার মাদ্রাসা, এমন কোন কলেজ, লেনিন ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি আপনি বলেন, এমন কোন ইউনিভার্সিটির নাম বলেন যে এইখানে যদি লেখাপড়া করেন তাহলে ওসমান গনি শাহ হওয়া যায়? যাবে? খাজা বাবা হওয়া যাবে, বড় পীর হওয়া যাবে। আর আমার আল্লাহ বলেন, আতি আল্লাহু, তাবেদারি করতে হবে আল্লাহর। আতিউর রাসূল, তাবেদারি করতে হবে আমার রাসূলের। ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। কাদের কথা কইল? ওলি কারা? ওলি হইল যারা আত্মসমর্পণ করিয়া, অর্থাৎ সম্মুখ গুরু, চেতন গুরু, আত্মসমর্পণ করিয়া, সালাত সাধনা করিয়া, যিনি মুরাকাবা করিয়া, মুশাহেদা করিয়া নিজেকে পরিশুদ্ধ করার পরে আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। অতএব যেই মুহাম্মদ ছিল, যেই মুহাম্মদ আছে, যেই মুহাম্মদ থাকবে, যখন একটা মানুষ মুহাম্মাদি সত্তায় পরিপূর্ণ হবে, আল্লাহ তাআলা তার উপরে ইলহাম নাজিল করেন। নবীদের উপরে ওহী নাজিল হয়, আল্লাহর ওলিগণের উপরে কি হয়? ইলহাম হয়। এটা তোমার কাছে আসে না, আমার কাছে আসে, তাই মানুষ দৌড়ি আমার কাছে যায়। শোনো, আলেয়া বয়াতির নাম শুনছেন তো? আমাকে আলো আবার এক ছাত্রী আছে, ওর নাম হইল মমতাজ। হইলো ছোট মমতাজ, বড় মমতাজ না। তো এই মমতাজ বয়াতি
আলে আরে কয় আম্মা আমার মামুনে দারোগা হইছি। তাহলে কয় তোরা মামা দারোগা হইতে ভালো হইলে আমরা গান বাজনা করি কোন সময় কোন বিপত্তি পদে পড়ি, তাহলে তো ভালো হয়েছে। তাই তোর মামু থাকে কোন থানায়? কয় থানায় না, কয়টা কই কয় যে মিরপুর গার্মেন্টসের গেটে, গার্মেন্টসের গেটে ওই যে বেটা দারোয়ান, হ্যাঁ ও তো দারোগার মতোই দেখা যায় নাকি? তখন উনি বুঝছে কোন দারোগা। শোনা রে, মোটা কাটা হইলেই দারোগা হওয়া যায় না, পাওয়ার লাগে। আপনি বলছেন কোরআন শরীফের মধ্যে বায়াতের কথা, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো, ইবাদত করো, আমি হককে ভয় করার মতো ভয় করো। আর খবরদার খবরদার, মুসলমান না হইয়া তোমরা কেউ কবরে আসিও না। ছোট বাজা, আমার কথা বোঝা যায়? আচ্ছা বাবাজি, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারে আপনারা কি কন? নামাজি কন। যে লোকটা হজ করে আসে হাজি, যে লোকটা রোজা করে, যে লোকটা দান খয়রাত যাকাত ফিতরা বেশি দেয় তারে কি কন? দানকারী কন। তাহলে দান করলে হয় দানবী, রোজা করলে হয় রোজাদার, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। মুসলমান কারে কয়? এখন কি কমু, এখন কি কই? মাথা কাটলে মুসলমান হয়? লালন ফকির বলছে আগা কেটে হলে মুসলমান, মানুষে আনলি না ইমান, মানুষ রূপে মরদুদ শয়তান ঘরে ঘরে ফিরছে জানি, দায় থেকে বলছে কেবল আল্লাহ গুনি। ও ভায়াত মুসিবত হলে দরুদ কালাম পড়ো সকলে, এ সকল উত্তরায় গেলে গাজীর গীত বেড়াও শুনি, দুষে বেড়াও জাত ভালো না, আপন জাতের খবর হয় না। লালন বলে এমন কানা কভু দেখিনি। তাহলে মুসলমান এই শব্দটা কিন্তু বাংলা না, এটা কি বাংলা? আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহ রসুল যদি বাংলার জমিনে আসতো, কোরআনটা কোন ভাষায় হতো? বাংলায় হতো। আরবে আসছে ভাষা আরবি, তোমরা মুসলমান না হইয়া কবরে যেও না। আর যদি বাংলার জমিনে আসতো, উনি বলতো আমার কাছে আত্মসমর্পণ না করিয়া মরিও না। আত্মসমর্পণকারী হলো মুসলমান। কিছু কিছু লোক বলে নামাজের মধ্যে আত্মসমর্পণ করবে, কাউরই লাগবো না। তা যদি না লাগে 313 জন নবী, অগণিত আল্লাহর ওলি, তোমাকে দেশে সেলুন দিয়ে খাবো? শালার ব্যাককেলের ঘরের ব্যাককেল তিনি গ্রহণ কর না, আমারে কয় শালার ঘরের। এটা শুনে আপনারা, এটা আমি খুশি। দন্তে সহকারে সা লয়কারে লা, এটা হলো বোর ভাই, তাও বোর আমার বোর ছোট ভাই। আর উনি যেটা কইছে তালিবের সহকারে সা লয়কারে, পাঠশালা লিখতে কি লাগে? দন্তে শোনা তালিব সা। তাহলে আমি হইলে পাঠশালা, ওনারা শিখে ওই জন্য কইছে শালার ঘরে শালা। উনি কিন্তু খারাপ কিছু কয় নাই, এটা আমি জানি উনি কি কবি। আসতে এখন মুসলমান না হয়ে কবরে আসিও না। যদি মুসলমান হতে হয়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তোমরা আত্মসমর্পণ করো কার কাছে? নবীদের সময় নবীদের কাছে, বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহদের কাছে। যাবে হাতের মধ্যে হাত দিবা,
উনি পড়াইয়া দিবে আস্তাগফিরুল্লাহি রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ হইতে মিথ্যার ধর্ম পরিত্যাগ করিয়া সত্যের ধর্মে দীক্ষিত হওয়ার জন্য আমি আমার রাসূলকে ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম। আরে বেটা বাবা, আজকে থেকে আর খারাপ কিছু করিব। কালেমা পাঠ করাবেন, তরিকার কিছু কথা আছে জানাবেন, এরপরে আপনাকে পাঠ করে দেওয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনীল বাবা এইটা যে করে নাই হেদিন মনে করেন না আমি মুসলমান হইছি। সূরা ফাত্তার প্রথম রুকু 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করছে তাদেরকে জানাইয়ে দেন ওটা আপনার হাত না, ওই হাতটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কম করে কো, তাহলে আপনি বলবেন আপনি তার রাসূল না। নবুয়ত শেষ, নবী শেষ, রিসালাত রাসূল কোনদিনও শেষ হবে না, কোনদিনও। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আশ-শাইখু ফি কাওমিহি কান-নবিয়্যু ফি উম্মতিহি। একজন পীর ভক্তের কাছে তেমন আমার রাসূল আল্লাহ গোটা উম্মতের কাছে হলো যেমন। তাহলে কি পীর দেওয়া লাগবো? আচ্ছা, এবার একটা হাদিস বলবো। এই হাদিসটার নাম হলো মিশকাত শরীফ। যারা মাদ্রাসায় পড়ে তারা ভালো জানে, যখন হাদিস পড়তে যায় প্রথম হাদিসটা পড়ানো হয় মিশকাত শরীফ, লাস্টে পড়ানো হয় বুখারী শরীফ। প্রথম কোনটা? মিশকাত, যেটাকে মিশকাতুল মাসাবি বলা হয়। এই মিশকাত শরীফের জিল্লে সানি 1, 2, 8 কত হইল? 1, 2, 8 128 পৃষ্ঠা জিল্লে সানি মিশকাত শরীফ। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত। আল্লাহর রাসূল জানাইয়া দিলেন হাদিসটা বর্ণিত হয়েছে ও মান মাতা আলাইসা ফি আনহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় ওই মানুষটার মরণ হবে জাহিলিয়াতের মরণ। বাবা যাও বাজানটা বোঝা গেছে? 3 প্রকারের মানুষ বায়াত ছাড়া মারা গেলেও সে জান্নাতে যাবে। কয় প্রকার? কারা কারা? এই দেশের জন্য যারা প্রাণ দিছে, যারা এই মাতৃভূমির জন্য যারা শহীদ হয়েছে তাদের কি বলা হয়? শহীদ। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের কি বলা হয়? শহীদ। ধর্মের জন্য কারবালায় যারা প্রাণ দিয়েছেন তাদেরকেও শহীদ বলা হয়। অর্থাৎ ধর্মের জন্য, দেশের জন্য, মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শহীদ বলা হয়। এরা বায়াত না হলেও জান্নাতে হবে। তাছাড়া হাজি হও, গাজী হও, এমপি হও, মিনিস্টার হও, চেয়ারম্যান হও, মেম্বার হও আর বয়াতি হও, বায়াত না হইলে তোমার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। আমি অনুরোধ করি বাবা, আমি কি আমার বানানো কথা বলছি? কুরআন বলছি কিনা? তাহলে আল্লাহ তাআলা এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেছেন আমাকে লাভ করতে হলে ওসিলা অন্বেষণ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তা ওয়াবতাবিল ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। ওসিলা কারা? নবীদের সময় নবীগণ, আর বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা, তাদের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হতে হবে। রাখো বাবারা, আমার কথা বোঝা যায়? আমি কয়েকজন মানুষের নাম বলি। আমাদের ফরিদপুর যার নামে,
তিনি হলেন শেখ ফরিদ। ওনার পীর আছে নাকি? কে? কুতুবউদ্দিন কাকি। কুতুবউদ্দিন কাকির পীর হলো খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতির পীর হলো খাজা ওসমান হারুনি। তার পীর হাজী শরীফ জিন্দানি। তার পীর মওদুদ চিশতি, আবু ইসাক চিশতি আছে না? বড় পীর সাহেব মার পেটের মধ্যে গলি, সে পীর ধরছে কিনা? আবু সাইদ মাকসুমি রহমাতুল্লাহি আলাই 4 মাযহাবের ইমাম পীর ধরেছেন। আমরা যেই মানুষটাই দেশে ইসলাম আনছেন কোন তো কিরা? কে? হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই। ওনার পীর হলো শাহ আহমদ কবির রহমাতুল্লাহি আলাই। এমন একজন ওলি নাই যে ওলি পীর মুর্শিদ ধরে নাই। বড় বড় আলেমরা পীর ধরছে। এরা 4 মাযহাবের ইমামরা পীর ধরছে। ধরছে না বাবাজি? ধরছে। বর্তমান যিনি বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি মাদ্দা জিল্লাহুল আলী, উনি পীর ধরেছেন সরসিনা দরবার শরীফ। আমাদের 18 শিখেছেন নাকি আপনারা কেউ? বিশ্বজাকের মঞ্জিল হাসমত বাবা যান ঘরের মধ্যে বসে মিয়া 2.5 কোটি মানুষ মুরিদ করছে। হ্যাঁ তো আপনাকে মমিন সিংহেরই। হ্যাঁ হ্যাঁ পীর ধরছে না? কোথায়? এনায়েতপুর। এনায়েতপুর পীর ধরছে না? কোথায়? ইনুস শাহ, কেরামত আলী শাহ, ওয়াজেদ আলী শাহ, তার পীর কেরামত আলী শাহ, এরা পীর ধরছে। আমাকে ফরিদপুরের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব, উনি পীর ধরছে আশরাফ আলী সাহেবকে। আশরাফ আলীর পীর হাজী আমদাদুল্লাহ মওদুদী মক্কি সাহেব। আমাদের ফুরপুরা শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশি, উনি পীর ধরেছেন সুফি ফতেহ আলী ওয়াইসি, কলিকাতা মানিকতলা ওনার মাজার। ওনার পীর নূর মোহাম্মদ নিজামপুরি চট্টগ্রামের পূর্ব সাইডে শুয়ে আছে, উনি পীর ধরেছেন। ওনার পীর ওনার পীর হচ্ছেন সৈয়দ আহমেদ বেরলভী সাহেব, পীর ধরছে। চরমোনার ইসাক সাহেব, উনি পীর ধরছে উজানের ইব্রাহিম কারি সাহেবরে। ইব্রাহিম কারির পীর রশিদ আহমদ গঙ্গুহি, তার পীর হলো হাজী আমদাদুল্লাহ মওদুদী মক্কি সাহেব। একমাত্র শয়তানের গ্রুপ যারা, ওরা পীর ধরে নাই। এই যে আলেমগুলির নাম কইলাম, এরা কি আমার মতো আপনার মতো মানুষ? শালার বেতর বাদ যিনি গ্রহণ কর, তোর বিল লাগবো না। যার মনে চাই ধরো, না মনে চাই ওই শয়তান দল নামলে হোকে। জাগো পীর নাই, জাগো পীর নাই, তাগো কিন্তু পীর আছে। ওই ইয়ে দেখছো না, ওই যে আলিফ লালা দেখছো? 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 এই আলিফ লালার মধ্যে 2টা খোদা আছে। এটা হলো সিম্বাদের খোদা, সে হলো মহাশক্তিমান আল্লাহ। এটা হলো মালিকা হামিরার খোদা। এটার নাম কি জানো? কেহরমান। হ্যাঁ, জাগো পীর নাই, তাগো পীর আছে কেহরমান। হ্যাঁ, কেহরমানের পাটে কেউ যাইও না। একজন অলির নাম দেখাইতে পারবে না কোনো মানুষ, তারা পীর ধরে নাই। পীর না ধরলে মুসলমান হওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনার যেখানে ভালো লাগে সেখানে বায়াত হবেন। একটা গান গাইল, আগে একটা গান শোনাইলই। রাখো বাবাজি, এই তোরা বাজাস না। আচ্ছা, মানুষ ওষুধ খায় না? এখন কিন্তু হার্ট অপারেশন হয়, কিডনি পাল্টানো যায়, ব্লাড পাল্টানো যায়, গ্যাস্ট্রিক অপারেশন করে মানুষ, আলসার হইলে অপারেশন করে, কিডনি পাল্টায়, রক্ত পাল্টায়, ভিটামিন খেয়ে দুর্বল ভালো হয়, সব ওষুধ বাইরে গেছে। হ্যাঁ, কারো পেইন হলে, ব্যথা হলে ইঞ্জেকশন নেয়, ট্যাবলেট খায়, ক্যাপসুল খায়। আচ্ছা, কইতে পারবেন যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায় কি খাইলে ভালো হবে? এইটার ওষুধ কোরআন শরীফে আছে।
আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীর কাছে আত্মসমর্পণ করো। পাষাণ মানুষগুলিও আল্লাহর ওলির স্পর্শে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন না কেন? তাহলে চরিত্র ভালো করতে চাইলে একজন চরিত্রবান মানুষের গোলামি তাবেদারি করোগে। ভাত খাও, তার ভাত আর চিনলে না। এরপরেও যদি মুরিদ না আওয়াস, আমি সুনীল দেখে আপনি কই নিয়ে, এরপরেও যদি পীর না ধরস, তাহলে বুঝুন তোর জন্মের মধ্যে বেজাল আছে। না না, সুনীল রে কইলাম, এরপরেও যদি সুনীল পীর না ধরে তাহলে বুঝবে ও রক্তের মধ্যে বেজাল আছে। রক্তের বেদলা হাইরে দেব তোরে, তবে আসতে হবে। চোরের সাথে মিশবা চোর বা। আচ্ছা, আর একটা কথা কই বাবা, গুরু ছাড়া কোনো কাজ সম্পন্ন করা যায়? কথা বলেন। আমরা প্রাইমারি স্কুলে গিয়েছিলাম, গুরু পেয়েছিলাম। হাই স্কুলে গিয়েছি, গুরু পেয়েছি। যখন উন্নত হইলাম নলেজে, তখন গেছি ময়মনসিংহের কলেজে, সেখানে গুরু পাইছি। বড় বড় ডিগ্রি আনবার জন্য অন্য অন্য দেশে ইউনিভার্সিটি গেছি, গুরু পাইছি। আমি গান শিখছি, আমার গুরু আছে না? আপনি ড্রাইভার যদি হন, আরেকজন ড্রাইভারের কাছে যাইতে হবে। হ্যাঁ, রাজনীতি শিখলেও রাজনীতির গুরু আছে। দেখেন নেতারা খারাই কয় আমার রাজনৈতিক গুরু, আমাকে চেয়ারম্যান সাহেব ও রাজনৈতিক গুরু। আর মেয়ে ভালো চোর হইলেও ভালো চোরের পাশে ঘুরতে হয়। কি বলেন? গুরু ভিন্ন কোন কাজই সম্পাদন করা যায় না। আল্লাহকে পাইতে হইলেও একজন আল্লাহওয়ালা মানুষের তাবেদারি গোলামি করতে হবে। গুরু আপনি কি মনে করেন? গুরুর আপনি কি মনে করেন বাবাজি? জালালউদ্দিন রুমি বলেছেন, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে পাইবে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমির মতো মানুষ উনি পীর ধরছে, ইমাম গাজ্জালি পীর ধরছে। আর তোমার পীর লাগে না, আর তোমার পাশে আমার নামাজ পড়া লাগবো, আমি কিছু বুঝি না। কোন বেমুরিদ লোকের পাশে তো একজন লোক তরিক দ্বারা মানুষ নামাজই পড়তে পারে না। খেয়াল করতে হইব। ও তো না ভালো, ও তো মুসলমানই হয় না এখনো। সাবধান, একজন মানুষের কাছে আত্মসমর্পণ করে। বাবাজি আর একটা কথা বলি, বিরক্ত হন না 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 না, আমি আমার কথা বলি। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ছি বাবাজি, আমি যখন স্কুলে পড়তাম, আমরা যখন পরীক্ষা দিতে যাইতাম, বাবার পায়ে হাত দিয়ে সালাম করছি। করছেন কিনা বাবাজি? করছেন? হ্যাঁ, তো আমি আগেই কইছি না গানে যে গান তো এখন এই যে এই শিশু। আর যখন এই সালাম রে বেদাত করছে, উঠিয়ে দিছে, এখন বাংলাদেশে বৃদ্ধ আশ্রম হয়েছে। কোন তরিক ধরা মানুষ, কোন পীরের কাছে আত্মসমর্পণ করা মানুষ তাদের বাবা মারে কোনদিন বৃদ্ধ আশ্রমে থুই আসে নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মিয়া, একটা ছেলে যদি পীর ধরে বায়াত হয়, ভালো মানুষটা হইলে সে খারাপ হবে না, আমি লিখে দিতে পারি। বাবারা, আমি আপনাদের এলাকায় কোনদিন আসিনি বাবা, আমার বাবার মাধ্যমে আসছি আপনাদের কাছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, একজন মানুষের কাছে আত্মসমর্পণ করে, ভালো হবে আপনার। আপনি আত্মসমর্পণ না করা পর্যন্ত নবীর উম্মত হওয়া যাবে না।
আর নবীর উম্মত না হইলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না পারবেন না। আমি একটি গান শোনাই আগে, তারপরে আর দু একটা কথা বলি। ওরে এই যে বিজ্ঞানময়, ওরে বিধাতা যিনি, ও বাজান এই যে বিজ্ঞানময় বিধাতার যিনি আত্মা রূপে আছেই তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন ছিলেন আরে গুরু কেমন ধন জগতে, ছিলেন আরে মুর্শিদি কেমন ধন, আমার পাগল মন ছিলেন আরে গুরু কেমন ধয়। ওই বিজ্ঞানময়ী আত্মা যিনি, ও বাজান বিজ্ঞানময়ী আত্মা যিনি, আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। রে পাগল মন ছিলিনারে গুরু কেমন ধন বাজান, ছিলিনারে মুর্শিদ চিরতন জগৎবাসী রে, ছিলিনারে গুরু কেমন ধন। ছোট বাজাও, চলার গুরুত্ব, বলার গুরুত্ব, দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব, এই চারটে গুরুত্ব যার মধ্যে আছে সে গুরু হবে। শুধু তাই নয়, যিনি তোমার গুরুত্বপূর্ণ বস্তুকে রক্ষা করতে পারে। ছোট শুধু রক্ষা করতে পারে না, রক্ষা করাইতেও পারে, তিনি গুরু হবে। কুল হইলে গুয়া দিয়ে তেল বাইরে না। সরিষা লাগে মিয়া। ছোট বাজা, এই আপনাকে পাশে হইতো হিমালয়ের পাহাড়, তাই না? হ্যাঁ, এই যে নেত্রকোনার এই পাশে গেলেই তো, হ্যাঁ, যাই যেদিকে হোক, মানে আপনাকে নেত্রকোনা হালুয়াঘাট পার হইলেই তো দেখা যায় না পাহাড়। বাবা সুনীল কর্মকার শোনো, লোকনাথ ব্রহ্মচারী, বারদি, সোনারগাঁও ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, ওনার একটা ভক্ত ছিল বিজয় কৃষ্ণ গোস্বামী। এই বিজয় কৃষ্ণ গোস্বামীকে লোকনাথ ব্রহ্মচারী বলেছিল, সাধনা করতে পাঠিয়েছিল হিমালয়ের পাদদেশে। কথা খেয়াল করে শুনবা, কোথায়? হিমালয়ের পাদদেশ আপনাদের কাছে। আর সোনারগাঁও কোথায়? কত মাইল দূর? ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। এই বিজয় কৃষ্ণ গোস্বামী হিমালয়ের পাদদেশে জঙ্গলে সাধনায় বসছিলেন। সাধনায় বসবার পরে সাধনা করছেন, হঠাৎ করে উনি তো চক্ষু বন্ধ করে সাধনা করছে, হঠাৎ করে বনের মধ্যে দাবানল জ্বলছে। দাবানল পর্যন্ত, হ্যাঁ ছোট, দাবানল। তো দাবানল যখন জ্বলে, আগুনের কিন্তু একটা শব্দ আছে, ওটা আগুনের শব্দ না। ওই আগুন যখন বন পুড়ে, বনের পাতা টাতা পুড়তে থাকে, টাস টাস শব্দ হয়। হ্যাঁ, শত শত মাইল পথ পুড়ে গেছে, পুড়তেছে আগুন, এদিকে আগুন সেদিকে আগুন। তো আগুনের এই শব্দ যখন কানে আসছে, উনি হঠাৎ করে তাকাইছে, তাকাই দেখে চতুর্দিকে শুধু আগুন আর হলো আগুন। উনি নিশ্চিত ভেবেছেন, আমি যাব কোথায়? চতুর্দিকেই তো আগুন। যখন সাধনা করার জন্য গুরু পাঠিয়েছিল, বিজয় কৃষ্ণকে বলেছিল, রনে বনে জলে জঙ্গলে অনলে যখন বিপদে পড়বি আমাকে ডাকবি, আমি উদ্ধার করি। আগুন দেখে চতুর্দিকে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, তুমি ছাড়া আর আমার এখন আর কেউ,
তুমি তো বলেছো রনে বনে জলে জঙ্গলে অনগলে যখনই বিপদে পড়বি আমাকে ডাকবি। যখন গুরুকে স্মরণ করেছে, কোথায়? হিমালয়ের পাদদেশ। উনি কোথায়? নারায়ণগঞ্জ। চক্ষু বন্ধ করে যখন চোখের পানি জল ছেড়ে ডাক দিয়েছেন, লোকনাথ ব্রহ্মচারী বলছে আর ভয় নাই, আমি চলে আসছি। বিজয়কে নিয়ে বের হয়ে গেল। এরা গুরু, এদের শোনার গুরুত্ব আছে, এদের চলার গুরুত্ব আছে। কখন এই গুরুত্ব বাড়ে? যখন গুরুত্বপূর্ণ বস্তু রক্ষা করতে পারে, রক্ষা করে না রক্ষা করাইতেও পারে, যিনি পারে তিনি গুরু হয়। বিষয়গুলি আমাদের বোঝা। ওরে বিজ্ঞান মারি ধাত্তা গিরি যাত্রা রূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ আমার বাজান রে ইলিনার গুরু কেমন ধন বাজান ইলিনার বুঝি চিরতন আমার বন্ধু রে ইলিনার গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা, এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, ওই রসুল রূপে করলো আগমন। ওই আমার বাজান রে রাতুলতে করলো আগমন আমার বন্ধু রে রাতুলতে করলো আগমন অনন্ত আদি বিধাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রাসূল রূপে করলো আগমন। ওই আমার বাজান রে রাতুলতে করলো আগমন আমার বন্ধু রে রাতুলতে করলো ওই আগমন মাওলাইয়াত জারি হইল হইল ও বাজান সালাত মাওলাইয়াত জারি হইল। আর সালত বা নেই গেল মানুষ গুরু আলীর আগমন জগতে। ওরে মানুষ গুরু আলীর আগমন আমার বাজান রে ইল্লিনা রে গুরু কেমন ধন হায় হায় ইল্লিনা রে বুঝি চিরতন জগৎবাসী রে ইল্লিনা রে গুরু কেমন ধন বাজান ইল্লিনা রে গুরু কেমন ধন আমার ভক্ত রে ইল্লিনা রে গুরু কেমন ধন রেসালাত প্রতিষ্ঠা হলো, এই মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল। সুবহানাল্লাহ তাই তো মানুষ আশেক হইয়া ভজে তার চরণ। আমার বাজান রে আছে কইয়া ভজে ওই চরণ আমার বন্ধু রে আছে কইয়া ভজে ওই চরণ আমার বাদল রেসালাত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুইলা দিল। এই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। ওই আমার বাজান রে আছে কইয়া ভজে ওই চরণ আমার বন্ধু রে আছে কইয়া ভজে ওই চরণ রব বিয়ার সঙ্গে লইয়া ও মানুষ বিয়ার সঙ্গে লইয়া রেসালাত প্রকাশ করিয়া ওরে রববিয়াত সঙ্গে লয়া রে জ্বালা প্রকাশ করিয়া রব বিয়ার সঙ্গে লইয়া রেসালাত প্রকাশ করিয়া মাসে হইয়া রাখে ভক্তের মন জগতে। এই মাঝে রাখে ভক্তে মন আমার বাজান রে ইল্লিনা রে গুরুকে বন্ধন বাজান ইল্লিনা রে মুঠি চিরতন জগৎবাসী রে ইল্লিনা রে গুরুকে বন্ধন বাজান ইল্লিনা রে গুরুকে বন্ধন আমার ভক্ত রে ইল্লিনা রে গুরুকে বন্ধন এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী তারা, আমার বাজান খলিল লিসান হয় তাদের ওই একজন। একজন আমার বন্ধু রে হলি জান হয় তাদেরই একজন আমার নয়ন ভাই হলি জান হয় তাদেরই একজন এ তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ আলী নবী তারা, আমার
আমার উসমান বাবা তাদের ওই একজন। ওই আমার বাজারে উসমান শাহ হয় তাদেরই একজন, আমার বন্ধু রে উসমান শাহ হয় তাদেরই একজন। ওরে তৌহিদেরও দ্বার খুলিয়া ও মানুষ তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না সায়া। ওরে তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না জয়। তৌহিদেরও তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না সায়া। ওরে তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না জয়। তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না রে সায়া। আকাশনে পয়সা রয় চারজন গোটা। ওরে একা শোনে ওই চারজন আমার বাজারে দিলিনারে গুরু কেমন বাজার দিলিনারে মুঠি চিরতন জগৎ রে দিলিনারে গুরু কেমন বাজার দিলিনারে মুঠি চিরতন জগৎ রে দিলিনারে গুরু কেমন। একটা কথা বলে রাখি, কোরআন শরীফের মধ্যে পীরের নাম নাই। কোরআন শরীফে পীরের নাম খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? পীর শব্দটা আরবি ভাষা না। যেমন নামাজের কথা কোরআন শরীফে নাই। আছে কি আছে? সালাত পারসিতে হলো নামাজ, বাংলায় হলো স্মরণ সংযোগ করা, আরবিতে হলো মুর্শিদ, অলি, অলিয়াল, অলি, রসুল, অলিদের বহু বচন আউলিয়া, অমা ইউদুলেল ফালান তাজিদ আলাহুম অলিয়াম মুর্শিদা। এটা কোরআন শরীফের মধ্যে। পারসিতে হলো শায়েখ বা পীর, বাংলায় হলো মুরব্বী, পথ প্রদর্শক, গুরু। এটা বুঝতে হবে আগে। অনেকেই কয় ওই মিয়া পীরের কথা কোরআন শরীফে আছে, কয় নাই। তারে প্রশ্ন করবে পীরের কথা কোরআন শরীফে নাই, নামাজের কথা কোরআন শরীফে আছে? বুঝেন নাই কথাটা? এই জন্য বাবা যুগে যুগে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত করবার জন্য নবীগণ রসুলগণ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, অলিগণ। আশা করি এরপরে কোনো মানুষের মধ্যে ভ্রম থাকার কথা। আর যেই সমস্ত যুবক বাবারা আছো, তোমাদেরকে বলি, রাষ্ট্রটা হলো গণতন্ত্র, দেহটা হলো নিয়ন্ত্রণ। এই দেহটাকে নিয়ন্ত্রিত করতে চাইলে একজন নিয়ন্ত্রিত মানুষের কাছে আত্মসমর্পণ করবা। যৌবন যার আছে তিনি সাধনা করতে পারে। একটা মানুষের পিঠ ধরার সময় কখন? তার গায়ে যখন যৌবন পরিপূর্ণ ভাবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার যৌবন কালে এই দেহটাকে রক্ষা করতে হয়। যারা যৌবন কালে এই কাজটা করছে তারাই আল্লাহওয়ালা। শুধু পুরুষ না, নারীদের বায়াত হওয়ার কথাও কোরআন শরীফে আছে কিনা? সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত, হে আমার হাবিব, হে আমার রসুল, যারা আপনার কাছে আনুগত্য শপথ নেওয়ার জন্য যেই সমস্ত মেয়েরা আসে, হোক সে সদবা হোক সে বিধবা, তাদেরকেও আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ইলম শিক্ষাটাও নারী পুরুষের জন্য সমান। তালাবুল ইলমুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিমান ওয়া মুসলিমাত। ইলম শিক্ষা নারী পুরুষের জন্য ফরজ সমান। ইবাদতটাও নারী পুরুষের জন্য ফরজ, পীর ধরাটাও নারী পুরুষের জন্য ফরজ। আশা করি এরপরে কোনো দ্বিমত হবে
যারা করবে তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করলো।